আরে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এরকম দুটো পাহাড়ের মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে, মনে হচ্ছে যেন বিদেশের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি। মানে ফোর্টের রাস্তা, ফোর্ট আছে নাকি ওপরে কে জানে। হোটেলটা না মানে সার্ভিস ভালো না একদম। না এইবার আর তিরুপতি যাবো না, এইবারের ডেস্টিনেশন অন্য। মাসির ছেলে আমাকে রিসিভ করতে আসছে। তাবড়তোড় বৃষ্টি হচ্ছে, তাবড়তোড় বৃষ্টি হচ্ছে প্রচুর। জায়গাটার একদম মেলবন্ধন এই জায়গাটা। ভিন দেশে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। গুড মর্নিং। সব উল্টো পাল্টা হয়ে ছড়িয়ে আছে, নেভার মাইন্ড। আর এখন বাজে 8:05। যত তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি চেষ্টা করছি তত তাড়াতাড়ি বেরোনোর আর কি। মানে 9টার মধ্যে অ্যাটলিস্ট চেষ্টা করছি যে একদম গাড়িতে চলে গিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার। যেটা বলার, আমি সকাল সকাল তাড়াতাড়ি বেরোবো বলে ভেবেছি। 660 কিলোমিটার মতো আমাকে ড্রাইভ করতে হবে আজকে। সকাল থেকে উঠে কালকে রাতেরবেলা না প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল। তো আমি এখন ভিডিও কাজ করেছি, কিন্তু আজকে পেন্ডিং কাজ পড়েছিল। তো কখন ঘুমিয়ে গেছি আমি জানি না। এই যে খাবার আমি কালকে খেতেও পারিনি, খাবার ওরকম পড়েছিল, মানে রাখাই রয়েছে ওরকম। তো যাই হোক, আজকে আমি ওটাকে খেয়ে নেবো সকালবেলা। মানে কি বলবো, আর কালকে একটা জিনিস এক্সট্রা অ্যাড করতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে রুটির ব্যাপারেও আমি গাড়িতে গিয়ে বলছি। আর এখানে চা কফি কিচ্ছু পাওয়া যায় না। সকালবেলা ফোন করেছিলাম, 2টো জলের বোতল অ্যাড করেছি, সেটা আমি গাড়িতে গিয়ে বলছি। কেমন গাড়িটাই পুরো রোদ লাগছে। হ্যালো বিল্লি। এইখানে যে আলপনাটা দেখছেন না, এইখানের আলপনাটার ব্যাপারে আমি বলে দিই। এখানকার আলপনা হচ্ছে এই দেখুন, পুরো জায়গায় আলপনা দেওয়া রয়েছে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে চালের যে গুঁড়ো আছে, সেই চালের গুঁড়ো দিয়ে আলপনাটা দেওয়া হয়। তার কারণটা কেন বলে দিচ্ছি। এই অন্ধ্রপ্রদেশে মানা হয় যে চালের গুঁড়ো সকালবেলা এরা স্নান করেই চালের গুঁড়ো দেয়। এবার হচ্ছে সকালবেলা কালো পিঁপড়ে এসে এইগুলো খায়। তো এইগুলো হচ্ছে এইখানকার মানুষজন কী হয়, তো শুভ বলে মানে ব্যাপারটাকে আর কি। ওকে, 9টা বাজতে এখন প্রায় 7 মিনিট বাকি। 8টা কত বাজে? 8:53, 7 মিনিট বাকি রয়েছে। আর ফুলকা ব্যাপারে যেটা বলছিলাম, এইখানকার অন্ধ্রপ্রদেশে, আমি তো আগে অন্ধ্রপ্রদেশে এসেছিলাম, মানে কী করে ভুলে যেতে পারি। অন্ধ্রপ্রদেশে রুটিকে ফুলকা বলে, এবার কালকে থেকে ফুলকা বলে আছে। তারপরে আবার এইখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেইখানকার প্যাচ রয়েছে, আমি কিছুতেই বুঝতে পারছি না। তো যাই হোক, অর্ধেক লোক হিন্দি বলতে পারে না বা বলতে জানে না, মানে বলে না ইচ্ছা করে, আই ডোন্ট নো। যাই হোক, আর এই হোটেলটার রিভিউ ব্যাপারে যেটা আমি বলি, সেটা হচ্ছে হোটেলটা না মানে সার্ভিস ভালো না একদম। মানে পয়সা আগে, মানে সার্ভিস পরে, এরকম একটা ব্যাপার। কালকে মানে গাড়ি থেকে আমি জল নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো এইবার ওখানে গিয়ে আমি বারবার বলছিলাম যে ওখানে আমি রিসেপশনে ফোন করলাম, রিসেপশনে বলছি। তার আগে আমি ফোন করেছিলাম হচ্ছে ইয়েতে, কী বলো, তার আগে আমি রেস্টুরেন্টে ফোন করেছিলাম। এবার রেস্টুরেন্টে যখন ফোন করলাম তো বললো যে আপনি রিসেপশনে বলুন। রিসেপশনে যখন বললাম তো বললো যে সময় লাগবে। মানুষের জলটা এমার্জেন্সি, একই কমপ্লিমেন্টারি হিসাবে জল দেয়নি, জলটা হচ্ছে এমার্জেন্সি। মানে বললো যে 15 মিনিট সময় লাগবে, লোক নেই, মানে একটাই লোক হোটেলে। ভাই, যে রিসেপশনে আছে সেও তো একটুখানি দিয়ে যেতে পারতো, জানি না কেন, মানে লোকজন তো সেরকম। এবার রিসেপশন ছেড়ে যাওয়ার কথাটা যদি আপনারা বলেন, তাহলে তো ভিড় সেরকম কিছু ছিল না, পুরো ফাঁকাই ছিল। মানে কাউকে দিয়ে একটা পাঠালেই হতো, মানে প্রচণ্ড তখন জল পিপাসা পেয়েছিল আর কি। মানে এছাড়া বাদ বাকি সব কিছু ওকে। বাস এই মানে প্রত্যেকবার সব কিছু জিনিস নিয়ে আসছে, মানে যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, কি যা বিল হলো চেক আউটের সময় বিলটা পেমেন্ট করে দিই। আর এই সব সময় খাবার নিয়ে আসছে, ওই ফুলকো রুটি যেটা বললাম সেটা নিয়ে আসছে, জল নিয়ে আসছে, টাকা। সকালবেলা সবথেকে বড় কথা হচ্ছে হোটেল রেখেছে, চা কফি পাওয়া যায় না, বাদ বাকি সব কিছু পাওয়া যায়। আজকে চালাবো হচ্ছে 674 কিলোমিটার। একটা জিনিস আমি বলে দিই ভাই, এরপরে আমি আর কিছু বলবো না। রাস্তার আশপাশ দেখে যদি কিছু বুঝতে পারেন বা যাই হোক, লাস্টে আমি বলবো যে কোথায়, মানে কোন স্টেট এটা। ওকে, তার আগে আমি কিছু বলবো না। আপনারা যদি বুঝতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড, কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। সো লেটস গো। সো জয় বজরং বলি। একটা প্রবলেম হয়ে গেছে, আমি ভাবছি কি আবার গান বাজছে, কোথায় বাজছে, গাড়িতে তো গান বাজছে না, এত জোরে বাজছে না। তারপরে দেখি আবার ব্লুটুথ স্পিকার কানেক্ট হয়ে গেছে। কখন চাপচুপ লেগে, এই যে কখন চাপচুপ লেগে ও অন হয়ে বসে আছে ভাই। হ্যাঁ, এইবার কানেক্ট হয়েছে গাড়ি। তেলের দাগ আর 2 দাগ বা 3 দাগ আছে, এক্ষুনি 2 দাগ দেখাচ্ছিল। এনিওয়েজ, সো ভদ্রভাবে চালিয়ে যত দূর টানা যায় গাড়িটাকে, ঠিক আছে, মানে বেশি জোরে খিঁচবো না, তো মোটে ম্যাক্সিমাম স্পিড 100 রাখবো, ঠিক আছে। মানে আর রাস্তাঘাট তো অসম্ভব সুন্দর। মানে কালকে এত টাকা টোল মানে কেটে গেল না, মানে সিরিয়াসলি গায়ে খুব লাগছে। কালকে 1200 না 1500 টাকার মতো টোল রিচার্জ করলাম অবশ্য। আর বাইরের ওয়েদারে হয় প্রচণ্ড গরম, মানে এত সানি হয়ে রয়েছে, একদম প্রচণ্ড গরম বাইরে। ওয়েল এখন কৃষ্ণা নদী পেরোচ্ছি, কিন্তু শুকিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন
পুরো জল নেই কোনো, এদিকেও দেখুন জল নেই কোনো, পুরো শুকনো। এবার না আমি আর কাউন্ট করবো না যে কত নম্বর হচ্ছে, লাস্টে গিয়ে আমি ভুলে যাই, এত টোলগেট পরে মানে মাথা পুরো খিচলে যায় আর কি। তো দেখি, আর রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল, এরকম রাস্তা হলে টোল দিতে কোনো অসুবিধা নেই। এই যে টোলটা নিল না, এই টোলটা কোথা থেকে নিল বলুন তো, একদম যে বাম্পার থাকে না, মানে ওই যে ইয়েটা থাকে, ওইটার তলা দিয়ে একদম পুরো আমার বনেট প্রায় বলতে গেলে একটুখানি ঢুকেই গেছে, তারপরে গিয়ে কাটলো। মানে এক একটা সেন্সার এক এক জায়গায় বসানো, এক একটা জায়গা থেকে কাজ করছে, মানে প্রত্যেকটা সেন্সারে যে মানে আপনার যে মানে রান করতে করতে বা হাই রোডে যেতে যেতে যে আপনার অভ্যাসটা হয়, সেই অভ্যাসটা অনুযায়ী আপনার কাজ করলে হবে না, কিন্তু এক একটা মানে টোল গেটে এক এক রকমভাবে সেন্সার কাজ করে। চেন্নাই আর 363 কিলোমিটার এর চা বলে দিলাম। কালকে এত টোল দিয়েছি, মানে এখন আজকে মনে হচ্ছে 5 মিনিট পর পরই মনে হচ্ছে আরে টোল দিলাম না তো, এত দূর চলে আসলাম, টোল দিলাম না তো। আর বলতে বলতে এই যে নেক্সট টোল চলেও এসছে, সেকেন্ড টোল। বুনবো না বাবা, প্রত্যেকবার মানে 2 দিন জার্নিতে প্রত্যেকবার ভুলে যাচ্ছি যে কত নম্বর টোল। মার্সিডিজের পেছনেই আমি লাগিয়ে দিই, GLA 200, মানে ওর কাছে 140-40 কোনো ব্যাপারই না। স্টিল NH16 দিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখে মনে হচ্ছে মানে এই পাশে যে ব্যারিকেডগুলো বসিয়েছে না, এই ব্যারিকেডগুলো তুলে দিলেই মনে হচ্ছে পুরো রানওয়ে, একদম পুরো এত বড় এত ওয়াইড পুরো, মানে আর এটা হচ্ছে কংক্রিটের, আমার যতদূর যা মনে হচ্ছে এটা মানে পিচের রাস্তা না, কংক্রিট এটা। কার 200 চলো, তেলের সিগন্যাল দিয়ে দিয়েছে। এবার সামনে ভারত পেট্রোলিয়াম তো পেলাম না, HP পেলাম, তো লেটস সি। 11:45 বাজে, আর বাকি হচ্ছে 479 কিলোমিটার। ফুল বাইরে প্রচন্ড গরম यार। একদমই তেল শেষ হয়ে গেছিল, কারণ এবার কাট অফ মারলো জাস্ট 35, আগের বার 33-33-এ কাট অফ মেরেছিল, অ্যান্ড 96.56 পার লিটার। ফাইনাল একবার দেখিয়ে দিই, 4,000 টাকার তেল ভরেছি, 41.43 এসছে, 96.56 হচ্ছে পার লিটার। সো চলো, তার আগে একটু বাথরুম যাই। ওকে, পেট্রোল পাম্পের বাইরেই না এখানে একটা চশমা সানগ্লাসের দোকান রয়েছে, তো আমি কিছু সানগ্লাস ট্রাই করছিলাম, যেটা হচ্ছে এইটা। ওকে, তো এইটা কেমন লাগছে? আমার তো এটা ভালো লাগে, যে কিন্তু এইটার আরেকটা কালার, যেটা আরেকটা কালার রয়েছে, অ্যান্ড এখানে দিদিরা রয়েছে, এই দিদি পালিয়ে আছে, এই দিদি একটু আগে কথা বলছিল, सब्सक्राइब करो चैनल। और इस जगह का नाम क्या है दीदी? नाम क्या है इस जगह का? পোলাও ওলোপার। ওকে ওকে, তো সবকটা হচ্ছে সানগ্লাস হচ্ছে 100 টাকা করে। ওকে, তেল পুরো ফুল, এদিকে হচ্ছে যেদিকে যাবো সেদিকে, আর এইটা হচ্ছে যেদিক দিয়ে আসলাম। ওকে, রাস্তায় গিয়ে সমস্ত হিসাব বলবো, আর আমি তখন বললাম না আমার এই কালারটা রয়েছে অলরেডি। তো আমি সানগ্লাস কিনতেই থাকি, যেখানে ভালো সানগ্লাস পাই সানগ্লাস আমি কিনতেই থাকি। তার কারণটা কি বলছি, আমি না সব জায়গায় গিয়ে সানগ্লাস টুপি এগুলো হারাতেই থাকি, তো আমি ওই বেশি দামের না কিনে, বেশি দামের খুব রেয়ার। বাবার একটা 7,000 টাকার দামের সানগ্লাস, মানে রেবেন, আজ থেকে প্রায় 5-7 বছর আগে, ওটা আমি হারিয়ে ফেলেছি, মানে সব থেকে খারাপ ব্যাপার। আর একটা রিবকের গেঞ্জি আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল, সেটাও আমি কোন হোটেলে ফেলে এসেছি, মানে এতটা আমি মানে যা বসানোর বসিয়ে নেন আর কি, এটাই। তো তার জন্য আমি 100 টাকার বেশি এইরকমই সানগ্লাস কিনি, হারালেও মানে অতটা গায়ে লাগে না যতটা হচ্ছে ওই 2-3 হাজার বা এরকম দামি সানগ্লাসগুলো হয় আর কি। সো টাইম হচ্ছে এখন 12:02, লেটস গো। এখানে একটা জিনিস দেখছি, সমস্ত HPর পেট্রোল পাম্প এই জায়গাটায়, কোনো ভারত পেট্রোলিয়াম আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, একটু রিস্ক নিয়েই খুঁজছিলাম, ভারত পেট্রোলিয়াম আমি পেলামই না, সব HP নাহলে ইন্ডিয়ান অয়েল। তেল তো ধরুন ছায়াতেই ভরেছি, ওই বাথরুমে গেছিলাম, আর যেটুকু টাইম হচ্ছে সানগ্লাসটা কিনলাম আর ওদের সাথে কথা বললাম, 5-7 মিনিট,
ঠিক আছে। এইটুকু টাইমের মধ্যে গাড়ি বিভৎস গরম হয়ে গেছে, মানে এসি এখন বলতে গেলে ফুলে চলছে, কিন্তু এইটুকু টাইমের মধ্যে বিভৎস গরম হয়ে গেছে গাড়ি। মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, মানে ভেতরে ঢুকে ভাপ করে একটা গরম লাগে না, অবশ্য জানলা টানলা সমস্ত কিছু খোলা থাকে তো ভেতরে আলাদাই একটা হিট তৈরি হয়ে থাকে, মানে প্রায় মোটামুটি সেটা শুনছিলাম 70-80 ডিগ্রি এরকম একটা হিট তৈরি হয়ে যায়, মানে বাইরের হাওয়া পাস করতে পারে না বলে। আর মাত্র 473 কিলোমিটার বাকি। মোটামুটি 9টার সময় জার্নি স্টার্ট করেছিলাম, আর এখন বাজে 12টা 5, মোটামুটি 3 ঘন্টায় 200 কিলোমিটার চলে আসলাম। এদিকে একটা জিনিস দেখছি, এদিকে কোনো স্পিড ক্যামেরা নেই। একটা জিনিস খুব ভালো লাগছে, কারণ তখন স্পিড ক্যামেরা করতে মানে ঠিকঠাক মানে এটা একটা স্মুথলি চালানো যাচ্ছিল না। নেক্সট আবার টোলগেট চলে এসছে, ভাই সাহেব এখন 12টা 26 বাজে। আচ্ছা, একটা কথা বলার, আমি জানি না বারবার ফাস্ট্যাগটা যখনই ইয়ে করছে তখনই দেখাচ্ছে যে ব্ল্যাক লিস্টেড। এটা কেন হচ্ছে আমার জানা নেই, যারা জানবেন, যারা অভিজ্ঞ লোকজন বা ব্যক্তি রয়েছেন একটু জানলে বলবেন তো, যে বারবার ব্ল্যাক লিস্টেড কেন বলছে। 3টে ভার্না যাচ্ছে, সামনে একটা ভার্না, এটা ভার্না, পেছনে একটা ভার্না, অ্যান্ড আমারটাও নিজের হাস্কি ভার্না। ছোট গাড়ি কত 65 লেখা রয়েছে, লেটস সি। চলো লেটস গো। এই রাস্তাটা হচ্ছে এক্স্যাক্ট তিরুপতি যাওয়ার রাস্তাটা, মানে আমি আগেরবার যখন গেছিলাম আমি ঠিক একদম সেম এই রাস্তাটা দিয়েই গেছিলাম, সেম ম্যাকডোনাল্ডস, ইন্ডিয়ান অয়েল। বাইরে কেমন যেন মেঘলা হয়ে আসলো। আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে এখানে না উড়িষ্যার মতো রাস্তায় হুটহাট করে গরু চলে আসে না, এইটা একটা খুব জিনিস ভালো লাগছে, যে আরে ভাই তো রাস্তায় হুটহাট করে গরু চলে আসে না ভাই। আবার কি বলছে, এই তো টোল দিয়ে উঠলাম, ফাঁকা আছে, এই দিকেরটা ফাঁকা আছে। এক এক জায়গায় লাগাতে হচ্ছে গাড়ি, মানে একটা হচ্ছে একটু আগিয়ে, একটা একটু পিছিয়ে, একটা একটু এই দিকটায় চেপে। যে পেছনে যে হাই রোডটা দেখা যাচ্ছে না, ওই হাই রোডটা একদম সোজা আমি একটুখানি আগিয়ে গেছিলাম, দিয়ে আগিয়ে গিয়ে এই যে জায়গাটার নাম হচ্ছে নাইডু বেটা, ঠিক আছে। আমি একবার দেখে নিই, আমি উচ্চারণ করলাম ঠিকঠাক করে বলবো বলে, NAIDUPETA, নাইডু পেটা। ওকে, তো এইটা হচ্ছে বাইপাস, এই বাইপাস থেকে হচ্ছে আমাকে এখন এই দিকে নিতে হচ্ছে, মানে আমি একদম ওই রাস্তা দিয়ে সোজা এরকম বেরিয়ে চলে যাচ্ছি। এখানকার রাস্তাটা খারাপ, বেশ ভালোই খারাপ, সত্যি বলতে ভালোই খারাপ, মানে এত সুন্দর রাস্তায় চালিয়েছে বাবা, ঠিক আছে। আর এখান থেকে এখন 325 কিলোমিটার বাকি। না, এইবার আর তিরুপতি যাবো না, এইবারের ডেস্টিনেশন অন্য, সত্যিই অন্য ডেস্টিনেশন। আর একটা জিনিস যেটা দেখছি, যে গরু ভেড়া, মানে গরু এই রাস্তার ওপর না আসলেও মানুষজন না, মানে এখানে হেলমেট পরার অতটা ইয়ে নেই, চল নেই, পুলিশ হেলমেট ছাড়াই ঘুরছে। তারপরে মানুষজন রাস্তার ওপর এসেই মানে এরকমই চলে আসছে দেখছি, মানে সেরকম কোনো ইয়ে নেই যে মানে রাস্তায় যে সচেতনভাবে চলা, হাই রোড বলে কথা। মানুষজন দেখছি ফোনের দিকে তাকাতে দেখছি হাই রোডে চালাচ্ছে, ভাবুন এরকম লেভেলে চলছে এখানে, মানে নিজেকে সেফ রাখতে হবে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো রাজস্থানে চলে এসেছি, মানে মরুভূমি। এটা তিরুপতি, এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু তিরুপতি, ঠিক আছে। আর রাস্তার পাশে এই ফুলগুলো দেখুন, এত সুন্দর লাগছে, আর রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো। আর এই যে সামনে হচ্ছে দেখুন কি সুন্দর রেপ্লিকা করে মাটির আর্ট করা রয়েছে, সুন্দর লাগছে। এই তিরুপতিতে আসলে না, তিরুপতি ঠাকুরের এই মাথার যে সাইনটা, ঠিক আছে, এটা সব জায়গায় দেখা যায়। এই যে কত সুন্দর লাগছে দেখুন, বাহ কত সুন্দর রাস্তা দেখুন একবার। তিরুপতি এয়ারপোর্ট রোড ফর 1 কিলোমিটার। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে রেনিগুন্ডা আগ্রাহারাম রোড। ভাই সাহেব, রোডটা অনেকটা সুন্দর, মানে ভেতর দিয়ে এসে এই রোডটায় মিশলো, বাঁচা গেল। ওই যে দূরে দেখা যাচ্ছে তিরুবালা পাহাড়, মানে দেখে মনে হচ্ছে এখান থেকে এইটুকু, কিন্তু প্রচুর দূরে রয়েছে, আর নীল হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি নীল না, ধোঁয়ার জন্য নীল লাগছে, অ্যাকচুয়ালি পাহাড়টা সবুজ পুরো। চলো এবার NH10 ধরে নিলাম, লেটস গো। আর বাকি হচ্ছে
64 কিলোমিটার, আর এখন সময় হচ্ছে 3:27। এই দিকের পাহাড়গুলো তো তাও ঠিক আছে, পেছনে তিরুবালা গেল। এবার একটা জিনিস জাস্ট আমার এই দিকে চোখটা ঘুরে জাস্ট আমার এই দিকে চোখটা পড়েছে, দেখুন কত বড় বড় পাহাড়, তাই না? 600 meters at Malawi. নিচ 140, এতে না স্পিড ক্যাম রয়েছে। এই যে আমার হচ্ছে এখন 65-এ যাচ্ছে, যে শো করলো 65। এখানে বড় পাথরটা দেখুন কত সুন্দর লাগছে, আর একটা এরকম কি রাস্তা মতো নেমে এসছে। এটা কি ফোর্টের রাস্তা, ফোর্ট আছে নাকি ওপরে, কে জানে। এত সুন্দর লোকেশন দিয়ে আসলাম, সত্যি মানে একটা কথা আছে না, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, তো কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এত সুন্দর লোকেশন, মানে মনে হচ্ছে যেন কোনো বিদেশ। তো এইখানে চলে এসেছি হচ্ছে নেক্সট টোল প্লাজাতে। এত সুন্দর রাস্তা, টোল দিতে মানে সত্যি বলছি গায়ে কোনো অসুবিধা হচ্ছে না। ওয়েলকাম টু কেএনআর টোল। ওকে, এখানে একটা দোকান আছে, টোলটা ছাড়িয়ে এসে আমি একটুখানি ঘুরে আসলাম আবার, কফি এক্সপ্রেস বলে, একটু কফি টফি কিছু খেয়ে নিই। দারুণ লোকেশন, একটু এনজয় করে নিই। আর বাকি রয়েছে হচ্ছে 224 কিলোমিটার। কফি এক্সপ্রেস আস্তে আস্তে না কেমন যেন মেঘলা হয়ে আসলো, দেখুন। জাস্ট কফিটা আমি নিয়েছি, অন্য জায়গায় এসে কফি খাচ্ছি, সত্যি বলছি দারুণ লাগছে। এইবার মেঘলা হয়ে আসছে আস্তে আস্তে, মানে খুবই খারাপ লাগছে, এটাও খারাপ লাগছে। আর একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে ওই যে পাহাড়ের মাথায় আমার অনেকদিন ইচ্ছা ছিল যে কি আছে না আছে, তো সেটা আজকে দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে হচ্ছে আমার আর কফি, আর কফিটা দারুণ, কফিটা নো ডাউট দারুণ। এখানকার কফি জানি না কি আছে না আছে, বাট এখানকার কফিগুলো এত সুন্দর হয় না। চলুন এবার বেরোনো যাক, অনেকক্ষণ দাঁড়িয়েছি, অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট দাঁড়ানো হয়ে গেছে। লেটস গো। ইস, গাড়িটাকে ধুলাম, মানে একটা প্লাস পয়েন্ট এই গাড়িটার হাস্কির হচ্ছে গাড়িটা অ্যাশ কালার বলে কিছু বোঝা যায় না আর ধুলোগুলো হলে, কিন্তু এই সামনে যেভাবে কাদা ছিটকাচ্ছে, ঠিক আছে, তো মানে আর কিছু বলার নেই। আর এই ট্রিপের হচ্ছে সেকেন্ড টাইম বৃষ্টি, এই রোড ট্রিপের। তাবড়তোড় বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে, সত্যি ভাই দারুণ লাগছে। কিন্তু যাই হোক, লাইটটা একটু ডিম হয়ে এসছে। আমি ভেবেছিলাম হয়তো সন্ধ্যের আগে আমি যেখানে যাচ্ছি সেখানে ঢুকে যাবো, বাট না, সময় এখনো হয়ে আসেনি যে লাইট ডিম হয়ে যাওয়ার ব্যাপারে। অ্যাটলিস্ট 6টা 7টা বাজলে এই সাইডটা হচ্ছে সন্ধ্যে নামে, বাট যাই হোক মেঘলা, বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে। এরকম দুটো পাহাড়ের মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। যদি এটা মেঘলা ওয়েদার না হতো না, আমি সত্যি দেখাতাম ভালো করে, বাট এখন ঝমঝমিয়ে বৃষ্টি না হয়েছে, ঝমঝমিয়ে। চলো, নেক্সট টোল গেট চলে এসছে। বৃষ্টিটা মোটামুটি কমেছে, বেশ ভালো লাগছে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, বারবার বলছি। আর বৃষ্টির পরে এই ওয়েদারটা সত্যি খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে আমি দেখালাম বাইরে পাহাড়ের গা দিয়ে কেমন ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে, দারুণ লাগছে। জাস্ট ওই স্টেটটা জাস্ট ক্রস করলাম, মানে যেখানে ছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে, তারপরে সেই স্টেটটাই ঢুকলাম। এইবার বলি একটা জিনিস, এখানে আমি প্রচুর নাম্বার প্লেটে গাড়ি দেখতে পাচ্ছি, প্রচুর নাম্বার প্লেট। MH মহারাষ্ট্র, JH ঝাড়খণ্ড, WB আমার, তারপরে হচ্ছে আমার মানে WB মানে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি দেখলাম, TSটা কোথাকার, তেলেঙ্গানা কি, আমি ঠিক জানি না। তারপরে হচ্ছে TN তামিলনাড়ু, তারপরে KL দেখছি একটা, আই গেস কেরালা, আর একটা KA কর্ণাটকা। ভাই সাহ, প্রচুর জায়গাকার একদম মেলবন্ধন এই জায়গাটা। আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সত্যি কথা বলতে এদিকে দেখাই, এদিকে হচ্ছে পাহাড়, বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না। তারপরে সামনে এরকম একটা ডার্ক অ্যাটমসফিয়ার রয়েছে, মানে মায়াবী একটা পরিবেশ তৈরি করে ফেলেছে। তারপরে আবার সানসেটের টাইম, এটা বাইরের টেম্পারেচার হচ্ছে 24, বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। দুমদাম বৃষ্টি হচ্ছে, দুমদাম, আমার হুদম করে নেমে গেল। কোনটায় যাই বলুন তো, এটা ফাঁকা হয়ে গেছে, একটু ছেড়েছে।
আবার কোন প্লেসে দাঁড়ালে নাইস। আমরা দুজন মোটামুটি কাছাকাছি চলে এসেছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। আই গেস আইটু পরেই মিট হবে আর কি। ওই যে পেছনে সেই মার্সিডিসটা, যেটা মার্সিডিসটা চলে আসলো না, সেই মার্সিডিসটা আমার পেছনে বারবার থাকছে কি ওটা কে জানে। মাঝখানেও একবার হয়েছিল যে এ আমার পেছনে ছিল, GLA 200টা রেড কালার। আইসা হোয়াট এ সানসেট, কি লাগছে यार, সুন্দর সানসেট দেখতে দেখতে নেক্সট টোলে চলে এসেছি। এটা ফাঁকা রয়েছে, কুলজা সিমসিম। আমি বলেছিলাম না সাউথ স্টেটগুলোতে সন্ধ্যের সময়, সন্ধ্যেটা একটু বেশ কম মানে দেরিতেই নামে। তো এখন বাজে হচ্ছে 6:30, ঠিক আছে। আর দেখুন মনে হচ্ছে যেন 5টা 5:30 বাজে। ওকে চলে এসছি, ওই যে দাদু। কেমন আছো বলো? প্রচুর দিন পর দেখা হচ্ছে। একটু পাশে দাঁড়া। গ্রেট, কেমন আছো বলো? কেমন আছো বলো? কেমন? ভালো। এনাকে দেখে মানে বলছে, আগে যখন আমি একটা কথা বলে দিই, তিরুপতিতে যখন গেছিলাম তো তখন মানে আমার এই দাদু আর দিদা পুরো একদম আমার সামনে ছিল। মানে তখন কি বিজয়ওয়াড়াতে ছিলাম নাকি? না, বিজয়ওয়াড়ার আগে, অনেকটা আগে। হ্যাঁ, বিজয়ওয়াড়া অনেকটা আগে। তো এইবার আমি 52 নদিয়ার গাড়ি দেখে ভাবছি যে কারা এরা। পরের দিন যখন মাসি স্ট্যাটাস দিয়েছে তখন দেখছি আরে এতো আমি সামনে দেখলাম এদের, এরকম একটা সিন হয়েছিল। মানে একদম কাছের লোক, সামনে পেছনে, মানে অন্য স্টেটে, মানে দেখে মনে হচ্ছে না যে বিদেশে বসে রয়েছি, একদম তাই না বল? ওকে, আমার গাড়িতে যাচ্ছে হচ্ছে মাসি মেশো আর এর বউ আর উইথ বাচ্চা, ঠিক আছে। আর আমি যাবো হচ্ছে ওই দিকের ওই ভেনু, ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। আমি আর এ যাবো হচ্ছে ভেনুতে। বেশ, গাড়িটা এত দূর নিয়ে এসেছি তার কারণটা হচ্ছে বাচ্চাটা রয়েছে তো, নাহলে ভিজে যাবে। যাই হোক, ওইটা নিয়ে আসুক। ভিন দেশে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। ওকে টাটা। ওকে, তো আমি একটা কথা বলতে চাই, এই দাদু, আমি যখন ছোট ছিলাম দাদুর গাড়িতে সামনের সিটে আমাকে প্রচুর বসিয়েছে। এখন চলো দাদুর পালা। দাদু বলছে যে তুই যে গাড়িটা নিয়েছিস সেইটা হচ্ছে আমার পছন্দের গাড়ি, একদম খুব পছন্দের গাড়ি, ভার্না। তো আমি বললাম ঠিক আছে তুমি চালাও, আমি ওই গাড়িতে যাচ্ছি। আরে ভাই চলো ভাই, সানরুফ কত শখ ছিল নেওয়ার, হলো না। হবে সব যা দাম বলছিল আর বাজেটে হলো না। এটা অটোমেটিক না, ম্যানুয়াল বা অটোমেটিক আমি চালাতে না, আমিও চালাতে পারি না, ওই জন্য জিজ্ঞেস করলাম। এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে। তুই কখন বেরিয়েছিস? আমি বেরিয়েছি তো, তোকে ফোন করলাম তখন 4:30টার দিকে। তখন থেকে এতক্ষণ মানে জ্যাম ট্যাম ছিল নাকি? বাইরে প্রচুর ট্রাফিক। দাদু কোথায় বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, খুঁজেই পাচ্ছি না। আমরা কতক্ষণ পর এসেছি? কতক্ষণ পর? 3-4 মিনিট। 3-4 মিনিটে এতক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। ব্যাঙ্গালোর সিটি। সো ওয়েলকাম টু দ্য ব্যাঙ্গালোর সিটি। চলে এসছে। দাদু তুমি বলো তোমার কেমন লাগলো? গাড়ি মাখন গাড়ি দারুণ। তবে মোটামুটি সবকিছু তোমার এক্সপিরিয়েন্সে ফার্স্ট ক্লাস গাড়ি। ওকে, কোথাও কোনো ব্যাপার কোনো সাউন্ড নেই, একটাই দরকার, মিউজিক সিস্টেম আছে। হ্যাঁ আচ্ছা তুমি চলো, আমি বসে শোনাচ্ছি। চলো চলো একবার বসো না, আমি শোনাচ্ছি তোমাকে। ওই পাশে বসো গিয়ে। ঠিক আছে ভাই, আমার ভিডিও এত বড় টিভিতে দেখছি প্রথম। ওয়েল, তাহলে দেখলেন আমি কোথায় রয়েছি। কর্ণাটকার ব্যাঙ্গালুরু শহরে রয়েছি আমি। 3টে স্টেট কভার করলাম। ফার্স্ট দিন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা, তারপরের দিন হচ্ছে উড়িষ্যা টু অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে থার্ড ডেতে হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে কর্ণাটকাতে।
সো কর্ণাটকা থেকে এখানে হচ্ছে আমার রিলেটিভের বাড়িতে রয়েছি। আর আজকে সব থেকে মেন ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা বলা, সেটা হচ্ছে আজকে কত খরচা হলো। খরচাটা একটু কম হবে, তার কারণটা হচ্ছে আজকে রাতের খাবারটা আমার লাগছে না, আর রাতের স্টেটা আমার ফ্রি হচ্ছে। তো আমি ইনক্লুড করে দেবো আপনাদের সুবিধার্থে। কারণ হচ্ছে রাতের বেলায় ইনক্লুডিং 100 টাকা তো ধরো খেতে দিতে আপনার লাগবেই রাতেরবেলা ডিনারে। আর দুপুরবেলা আমি কিছু খাইনি, ধরুন আরও 100 টাকা এক্সট্রা, মানে টোটাল 200 টাকা ধরুন, ঠিক আছে। বা সেখানে আপনি 300 টাকাও ধরতে পারেন গড়ে, আমি সেখানে 300 টাকাই ধরছি। আর রাতের স্টের জন্য হচ্ছে 1000 টাকা, ধরুন এরকম 1300 টাকা, ঠিক আছে। এইটা আজকে আমার সেভ হয়েছে, বাট আপনারা ধরবেন যারা আসেন, যাদের রিলেটিভসদের বাড়ি আছে তারা তো থাকতেই পারেন রিলেটিভসদের বাড়িতে। সো আজকে যে খরচাটা হচ্ছে সেটা আমি লিখে রেখেছি এখানে, বলছি হচ্ছে 4000 টাকার তেল আমরা সকলে দেখেছেন ভরেছি। 135 টাকা হচ্ছে কালকে রুটি নিয়েছিলাম, মানে ফুলকা, তো সেটা রাতেরবেলা খাইনি, আজকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আর আগের দিনের পনিরটা ছিল। আর হচ্ছে 783 টাকার হচ্ছে টোল লেগেছে। আর 30 টাকা তখন আমি কফি খেয়েছিলাম একটা। আর দুপুরবেলার লাঞ্চ অ্যান্ড রাতেরবেলা স্টের জন্য আমি টোটাল, বা আজকের রাতের ডিনার টোটাল যেটা বললাম যে লাঞ্চ অ্যান্ড ডিনার মিলে 200 টাকা ধরেছি। আর রাতের স্টের জন্য ধরেছি 1000 টাকা। সো এই হচ্ছে টোটাল খরচা। টোটাল খরচা হচ্ছে 6248 টাকা। আরেকটা কথা বলার, যেটা হচ্ছে আমি যেখানে গিয়ে থাকবো সেটা হচ্ছে সবথেকে বড় চমক, সেটা হচ্ছে এখান থেকে আর 368 কিলোমিটার বাকি রয়েছে। তো কালকে যদি মানে আমাকে আটকে না দেয় তাহলে আমি কালকেই বেরিয়ে চলে যাবো। মানে কালকে আমি বেরোনোর চেষ্টা করছি, বাট আমার মনে হয় কালকে আটকে দেবে, কারণ হচ্ছে অনেক দিন পর এসছি তো, মানে বলছে যে 2 দিন তো থেকেই যা। আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমার ট্রিপটা সম্পূর্ণ কমপ্লিট করার। তো কালকে যদি কোথাও প্ল্যান হয় সেটা তো আপনাদের দেখাবোই। সেটা মানে এক্সক্লুডেড আর কি, সেটা হচ্ছে এক্সক্লুডেড সম্পূর্ণ হচ্ছে। মানে আমি ভেবেছিলাম যে আজকের দিনটা থাকবো, কালকে বেরিয়ে যাবো, বাট ছাড়ছেন না তো কে আকারে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড নাইট।